আজকে পোস্ত দিয়ে কাতলা মাছটা রান্না করব। মাছের তেল ছড়িয়ে নিই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, কালকে আমাদের পুজো খুব সুন্দর মতন হয়েছে জানেন। মাসি ফোন করেছিল, মা বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিয়েছিলাম, মামা এসেছিল, ছোট মামা, তারপর ভাইয়ের বউ। তা মাসি ফোন করে বলছে সিন্নি মাখাটা খুব সুন্দর হয়েছে। এটা সবই ঠাকুরের কৃপা। আমি কালকে সকাল থেকে ভাবছিলাম যে মধুবালাটা এখনো এলো না, এত ফল, ওকে ফল খাওয়াতাম, মিষ্টি খাওয়াতাম। ঠিক এসছে, কিন্তু আমার পুজো হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, তারপর কিন্তু মধুবালা এসছে। মধুবালাকে খাইছি না বন্ধুরা, আমার মনে হলো আমি ঠাকুরকেই খাইছি। মানে আমার পুজো সম্পন্ন হয়েছে কালকে। তা আজকে তো সোমবার, আজকে আপনাদের দাদা স্কুল খুলে গেল, অফিসের ভাত এবার প্রত্যেক দিন রান্না হবে। বাবু স্কুল খোলেনি, বাবু স্কুল খুললে আরও ব্যস্ততা বাড়বে। তা গত দুদিন ধরে তো নিরামিষ খেয়েছি, তা সেই জন্য আপনাদের দাদাকে বললাম একটু মাছ নিয়ে এসো, কাতলা মাছের পেটি গাদা মিলিয়ে নিয়ে এসো, কাতলা মাছ রান্না করব। আর মাছের তেল এনেছে, দেখা যাক কি রান্না করা যায়। তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে বন্ধুরা। ভাতটা হয়ে গেছে, এবার মাংসটা বসাবো। বাইরের বাচ্চাগুলোর মাংস এখনো বসানো হয়নি, চিঙ্কিও মাংস খাবে, চিঙ্কিও ঘুম থেকে উঠে গেছে। আর এখন ঘড়িতে বন্ধুরা 7:30 বাজে, অনেক সকালেই উঠেছে, বিছানাপত্র সমস্ত কিছু তোলা হয়ে গেছে, তারপর ডাস্টিং হয়ে গেছে। পোছাপুছি তো রোজই করতে হয়, আপনারা জানেন, আপনাদেরকেও করতে হয়, আমাকেও করতে হয়। কোথা থেকে যে এত ধুলো চলে আসে বুঝতে পারি না। এই সমস্ত কিছু উপরের কাজ সেরে ওয়াশিং মেশিনে জামা কাপড় একক্ষেপ কাচা হয়ে গেছে, আর একটু কিছু বাকি রয়েছে, নিচে কাঁথা চাদর একটা কাঁথা কাচবো আজকে, ওগুলো কাচতে হবে। আর এই যে চা নিয়ে নিয়েছি, চা নিয়ে নিয়েছি, লিকার চা, আর এই যে টোস্ট বিস্কুট। এবার লিকার চা, টোস্ট বিস্কুট একটু শান্তি মতো বসে খেয়ে তারপর দেখি রান্নার আয়োজনটা করি। এই যে বন্ধুরা এক চট কাঁচা হয়ে গেছে, এই দেখুন। এত যে জামা কাপড় কোথা থেকে হয় আমি না কিছুই বুঝতে পারি না জানেন। এক বালতি হয়ে গেছে। এবার এই যে চাদর কাঁথা ওগুলো আরো আছে, কাচতে দিলাম। আর সার্ফও দিয়ে দিয়েছি। ব্যাস, এইটা কাঁচা হয়ে গেলে গিয়ে প্রথমে কাঁচা হয়ে যাক, তারপর ছাদে জামা কাপড়টা মেলে আসবো। আর মাছটাও এইদিকে ধুয়ে নিয়েছি, এই যে মাছটাও এখানে ধোয়া হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখবো। আপনাদের দাদাকেও একটু উচ্ছে ভেজে দেবো, মাছ ভাজা। আপনাদের দাদা বললো যে ওই উচ্ছে দিয়ে প্রথমে খাবে, তারপরে ওই যে মাছটা ভাজবো, ওই তেলটা দিয়ে একটু বললো খাবে, ঘি খাবে না বললো আজকে, তো তাই করে দেবো। আর এই যে মাংসটা হচ্ছে, চিঙ্কি খিদে পেয়েছে, চিঙ্কির খিদে পেয়ে গেছে, চিঙ্কি বারবার উঠছে আর নামছে। দাঁড়া শোনা, হয়ে গেছে, মাংসটা হয়ে এসছে। আজকে মাংসের মধ্যে একটু রাঙা আলু দিয়েছি চিঙ্কির জন্য, রাঙা আলুটা খেতে ভালোবাসে, মিষ্টি মিষ্টি তো। চলুন মাছটা এবার লবণ হলুদ মাখিয়ে রাখি, মাখিয়ে রেখে তারপর মাছগুলো ভেজে নিই। বন্ধুরা এই যে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি, মাখানো হয়ে গেছে, থাক। এবার ভাজবো। আর পরপর দুদিন নিরামিষ খেয়েছি তো, আজকে একটু মাছ না হলে হতোই না। আবার আগামীকাল মঙ্গলবার, বুধবার দিন লোকনাথ পুজো, আমি তো ঘরে লোকনাথ পুজো করি, আবার দুদিন পর পর নিরামিষ, সেই জন্য আজকে একটু মাছ খেতেই হতো বন্ধুরা। আর দেখি মাছটা কি দিয়ে করি। উচ্ছে ভাজা হয়ে গেছে, ভাজাটা এবার তুলে নিই। এবার চিঙ্কির খাবারটা নিয়ে যেতে হবে উপরে, চিঙ্কির খিদে পেয়েছে, চিঙ্কির খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। আর মেশিনে জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে, জামা কাপড়গুলো ছাদে নিয়ে যাব, আর চিঙ্কির খাবারটাও নিয়ে যাব। জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, ওই যে বালতিতে ওখানে রেখেছি, জামা কাপড়টা মেলবো। চিঙ্কির খাবারটা দিলাম, করলাটা তো ভাজা হয়ে গেছে, তারপর চিঙ্কির খাবারটা নিয়ে এলাম, জামা কাপড়গুলো রাখলাম। আপনাদের দেখাই কালকের এই যে এই বাসনপত্রগুলো সব রয়েছে, কালকে আর মাজার এনার্জি ছিল না বন্ধুরা। আজকে রান্না বান্না তাড়াতাড়ি সেরে আমাকে এই সমস্ত বাসনপত্র মাজতে হবে। আবার তো পরশুদিন লোকনাথ বাবার পুজো রয়েছে, তো সমস্ত কিছু মেজে টেজে তো পরিষ্কার করে রাখতে হবে। কালকে আবার বাজার ঘাট করতে হবে, পুজোর ফল প্রসাদ সব কিছু কিনতে হবে, চাপ আছে আজকে কাজের। চলুন তাহলে জামা কাপড়গুলো মেলে নিই, মেলে নিয়ে তারপর নিচে গিয়ে মাছটা ভাজবো। বন্ধুরা এই যে মাছগুলো এবার ভেজে নিই। আর মাছটা না আজকে একটু বেশ জুট করে রান্না করতে হবে বন্ধুরা। আমার কর্তা আর আমার ছেলে বলে দিয়েছে মাছটা আজকে একটু বেশ ভালো মতন করে রান্না করো। আমি বললাম দেখি কি করা যায়, কি দিয়ে রান্না করা যায়, কি তোরা খেতে ভালোবাসিস সেটা দিয়েই করব। এই যে ওরা বলার আগেই আমি এখানে পোস্ত আর লঙ্কা, পোস্তটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি। আজকে পোস্ত দিয়ে কাতলা মাছটা রান্না করব।
পোস্ত খেতে। আমরা তিনজনেই বন্ধুরা পোস্ত খেতে খুব ভালোবাসি। পোস্ত মানে আমাদের পোস্ততে অরুচি নেই, পোস্ত খেতে সত্যি খুব ভালো লাগে। তা পোস্ত দিয়েই করি মাছটা, বাবাটাও ভালো খাবে, আমিও ভালো খাবো। মাছগুলো ভেজে নিই। মাছটা এদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিই মাছটা। আর ছেলেও বলেছে মা গরম গরম ভাত আমি মাছ ভাজা দিয়ে খাবো। না ঠিক আছে তাই খা। ও বেশ একটু সকালবেলা না গরম গরম ভাত, মাছ ভাজা, গরম গরম আলু ভাজা এই দিয়ে ভাত খেতে খুব ভালো। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু কড়া করেই ভেজেছি মাছগুলো। এবার বাদ বাকি মাছগুলোও ভেজে নিই। বন্ধুরা এবার আমার খাবারটা আমি নিয়ে নিয়েছি। আপনাদের দাদার খাওয়া হয়ে গেছে, একটু আগেই বেরোলো, আর বাবুরও খাওয়া হয়ে গেছে, আর আমিও আমার খাবারটা নিয়ে নিয়েছি। এই যে আমার খাবারটা আমি নিয়ে নিয়েছি, গরম গরম ভাত, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ, শসা, একটা মাছ ভাজা, পেটি খেতে বেশি ভালো লাগে, আর এই যে এখানে মাছের তেল রেখেছি। বেশি নেব না, অল্পই নেব। মাছের তেল ছড়িয়ে নিই। বেশ কয়েকদিন বাদ আবার এই গরম গরম ভাত মাছ ভাজা খাওয়া হচ্ছে। গরম গরম ভাত আর লোভ সামলাতে পারছি না, আর এই মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া করে নিই, তারপর মাছটা কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা কাতলা মাছটা রান্না করার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি। চলুন তাহলে কী কী রেডি করেছি আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে কাতলা মাছ ভাজা হয়ে গেছে, 3 পিস মাছ কম আছে, আমরা 3 জন খেলাম ভাত দিয়ে। আর এই যে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, আর এইখানে তখন দেখালাম পোস্ত লঙ্কা বেটে রেখেছি। আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দেব কালো জিরে ফোড়ন। বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে নেব। আর এই বন্ধুরা কাতলা পোস্তটা আমাদের ঘরে প্রত্যেকে খেতে এত ভালোবাসে না, কি বলবো আপনাদের, খুব ভালোবাসে। এই মাছটা রান্না করা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তারপর যাব ঠাকুর ঘরে, ঠাকুরের বাসনগুলো মাজতেই হবে আজকে। আজকে না মাজলে দেরি হয়ে যাবে, কালকে আবার বেরোবো বাজারে, ঠাকুরের ফল প্রসাদ আনা আছে। পেঁয়াজটা ভেজে নিই লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবার এই যে টমেটোগুলো কুচিয়ে রেখেছি, টমেটো কুচোনোটা দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি। এবার টমেটোটা দিয়ে, টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ টমেটোটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এইবার দেবো এই যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটা দিয়ে দেবো। পুরো পোস্তটা দিয়ে দিয়েছি। এবার পোস্তর সাথে এই মশলাটাকে একটু হালকা করে কষিয়ে নেব। আর এই যে মিক্সির বাটিটা এখানে জল দিয়ে ধুয়ে রেখেছি, এত পোস্ত লেগে থাকে না। এবার আমি এর মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিই। পোস্তটাও হালকা ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এই যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, আর একটু জল দেবো। এবার ঝোলটা ফুটে উঠুক। আর ভাত দিয়ে এই কাতলা পোস্ত খেতে যে কি অসাধারণ লাগে বন্ধুরা, দারুণ লাগে, দারুণ। বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, এবার এই যে ভাজা মাছগুলো দিয়ে দিই। ভাজা মাছগুলো দিয়ে দিই। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাতলা পোস্ত। ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর উপর দিয়ে এই যে গোটা কয়েকটা কাঁচা পাকা লঙ্কা রেখেছি, এগুলো দিয়ে দেবো। মাছে লঙ্কা দিলে সেই গোটা লঙ্কাটা ভাতের সাথে মেখে ঝোলের সাথে খেতে দুর্দান্ত লাগে, বিশেষ করে এই পোস্তের ঝোল করলে দারুণ লাগে। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কাতলা পোস্ত। দারুণ হয়েছে খেতে, দারুণ দারুণ। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট। এবার যাব দেখি ঠাকুরের বাসনগুলো মেজে নিই। বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে।
আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।